আসসালামু আলাইকুম সবাইকে। একটা কথা আছে না যে চোর না শোনে ধর্মের কাহিনী। তো আমরা সরকার যতই ভালো হোক বা সরকার যতই চেষ্টা করুক, আপনি যদি নিজে ওই জায়গাটা থেকে আপনি যে জায়গাটায় আছেন দায়িত্বে সেই জায়গা থেকে যদি আপনি যদি নিজেকে যদি দায়িত্ববান করে না তুলতে পারেন, এবং আমি বলছিলাম যে আপনার জবানের দাম হবে 1 কোটি টাকা, যারা সবারই জবানের দাম 1 কোটি টাকা হওয়া উচিত, স্পেশালি সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জবানের দাম হবে 1 কোটি টাকা। হ্যাঁ, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে একটা তুলনা করলাম আর কি, যে আপনার জবানের মূল্য এরকম হবে না তো সস্তা। আপনি একজন গভর্নমেন্ট অফিসার, ইউ নো দ্যাট আপনার কিন্তু চেয়ার কথা বলে। আমি বলছি একটা কথা যে আপনার কিন্তু চেয়ার কথা বলে। সো আপনি যেদিন চেয়ার থেকে উঠে দাঁড়ায়, মানে আপনি যেদিন রিটায়ারমেন্টে চলে যাবেন না, তখন কিন্তু মানুষ আপনার 2 পয়সা দাম দিবে না। একদম বাস্তব সত্যি কথা। আপনি, আমি মিথ্যা বলতেছি? তাহলে যাচাই করেন বা আমাকে এখানে বলে যায়েন। আচ্ছা, চূর্ণাসুনের ধর্মের কাহিনী এটাই তো বলছিলাম। তো হাসনাত সেদিন আপনার হসপিটালে গিয়ে হঠাৎ করে গেছে, কালকের আগের দিন ভূমিমন্ত্রী গেছে, হ্যাঁ, ঢাকাতে, এবং হাসনাত গেছে তার এলাকায় দেবিদ্বারে। হাসনাত তার দেবিদ্বার হসপিটালে গিয়ে দেখছে যে ডাক্তাররা আসে না। হ্যাঁ, মানে আপনার বেজে গেছে কয়টা, 10টা থেকেই তো অফিস এখন। তা বেঁচে গেছে অনেক, মানে মানে সহজ কথা হচ্ছে সে যেখানে শিডিউল, মানে সে আপনার এই যে অ্যাটেন্ডেন্স শিট নিয়ে আসছে, এনে দেখলো যে 5জন ডাক্তার নাই, 5জন ডাক্তার ছুটিতে, 5জন ডাক্তার অমুক তমুক, হ্যাঁ, তার সাথে মনে করেন যে নার্স আয়াবুয়াও সমান তালে মনে করেন যে আপনার এইভাবে আছে। তাহলে অফিস আদালত তো খুলে ফেলছে, মানুষ সেবা পাবে কিভাবে? এটা গেল একটা বিষয়। কালকের আগের দিন, হ্যাঁ, এই যে ভূমি প্রতিমন্ত্রী উনি আপনার গুলশান কার্যালয়ে সম্ভবত কোথাও একটা সাব রেজিস্টার, তেজগাঁ সাব রেজিস্টার অফিসারে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখে যে কেউই অফিসে আসে নাই, উনি অফিসে আসে নাই, অফিস তালা মারা, ইভেন অফিস তালা মারা। এখন তখনও অফিস খুলে নেয়, অথচ ক্লায়েন্ট এসে মানে এই তাও সে 2 বছর ধরে ঘুরতেছে, হ্যাঁ, একটা জায়গা ওয়াক অফ করে দিবে মসজিদের নামে, সে পারতেছে না, খারিজ করতে পারতেছে না, খারিজ করে ওয়াক অফ করে দিতে পারতেছে না। চিন্তা করেন, ভালো কাজে যাচ্ছে, তাও ওনারা হেল্প করতেছে না। এবং এই সাব রেজিস্ট্রার অফিস নিয়ে আমার অভিজ্ঞতা আছে ব্যাপক, মানে ব্যাপক অভিজ্ঞতা আছে আমার। মানে বললে আমি 1 ঘন্টা এখানে কথা বলতে পারবো সাব রেজিস্ট্রার অফিসারে কি হয়, কিভাবে দুর্নীতিগুলো হয়। তো ওই সাব রেজিস্ট্রার অফিসার বলতেছিল যে আপনি ট্রেজারিতে কত জমা দিবেন। তো সে যে টাকা নিচ্ছে সেই টাকার চেয়ে কম। তো এখানে অনেক গুলো কথা আমার আসলে বলতে গেলে টাইম লাগবে, এই জন্য আমি ভিডিও বড় করতেছি না, তারপরে একটু বলি। মানে পাতা অনুসারে খারিজের সময় আপনারা তারা স্ট্যাম্পের টাকাটা নেয়। তো ভূমি অফিসের যে প্রতিরক্ষা মানে মানে ভূমি অফিসের যে প্রতিরক্ষা মন্ত্রী উনি বলতেছে যে আপনি অ্যাডভান্স এত টাকা নিবেন কেন, আপনি কাজ করবেন তারপরে দেখবেন যে কয় পাতা লিখছেন, তারপরে ওই টাকাটা নিবেন, আপনি বেশি নিচ্ছেন কেন? একটা খারিজ করতে কয়টা কাগজ লাগে ভাই? আমি তো জানি, এজন্যই বলছি যে আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই আমার ভিডিও বড় হবে, তাই আমি এখানে চাইলেও বলতে পারি না কিছু। তো চোর কোনো দিনই আসলে ধর্মের কাহিনী শুনবে না। ওই যে হাসনাত আবদুল্লাহ, আমি বলবো যে এইভাবে আপনারা অন্তত ভিজিট করেন, তাহলে দেখবেন যে মানুষ আস্তে আস্তে মানে তার মানে সরকারি চাকরি তো মানে দেখবেন যে মনের মধ্যে একটা ভয় থেকে সে এখান থেকে দূরে সরে হয়তো আসলেও আসতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।